আজকের চলে এলাম আমরা পিহুর নতুন স্কুলে, কারণ পিহুর নতুন স্কুল থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল পিহুর ড্রেসের মাপ নেওয়ার জন্য। আর এইখানে দেখো আমরা এখানে এসে প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করছিলাম। ওয়েট করার পর তারপরে পিহুকে ডেকে নিয়ে গেল। এই যে এটাই ওদের স্কুলের ইউনিফর্ম। প্রথম দিন ওকে যখন এই নতুন স্কুলটাতে অ্যাডমিশান করাই ও তো খুব কানাকাটি করছিল, কারণ পুরনো স্কুলে অনেক বন্ধু বান্ধবরা আছে, মানে কি বলবো, যেটা আমাদের সময় হতো। আমি প্রথমে ভাবছিলাম ও হয়তো ঠিক বুঝতে পারবে না, কিন্তু ও যখন বুঝতে পারলো আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমি কি এই স্কুলে পড়বো, তখন আমি হ্যাঁ বলতো একটু কান্নাকাটি করছিল। তারপর ওকে বোঝাতে বুঝতে পেরে গেছে। তারপর আজকে নিয়ে এসে ওর ইউনিফর্মের মাপটা, স্কুল ড্রেসের মাপটা নিয়েছিল। নেওয়ার পরেই তারপরে ওকে আমি এই স্কুলের পুরো গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখালাম। এখানে একটা ছোট্ট পার্ক আছে ওদের জন্য। ও তো এই পার্কটায় মানে যাওয়ার জন্য এত ছটপট করছিল, তো ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে ওকে এই পার্কটাতে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এই স্লাইডারে তো ওঠার জন্য তো ভীষণ লাফাচ্ছিল, কিন্তু উঠে কিন্তু কিছুতেই নামতে চাইছে না। ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ভীষণ কান্নাকাটি করছে। তারপর কোনো রকমে ওকে আমি জোর করে এখান থেকে নামালাম। যখন এই স্লাইডারটা থেকে যখন ও নামতে পারলো, তখন এই ওটার উপরে মিনিমামও 5-6 বার ওটাতে উঠেছে, তখন আর ভয়টা ওর কেটে গেছে। তারপর দেখো এই পার্কে শুধু ছোটাছুটি করছে চারদিকে, মানে ও কিছুতেই বাড়ি যেতে চাইছে না। তারপরে আমাকে বললো মা আমি এই স্কুলেই আমি পড়বো। কখন থেকে বলছি যে এবার চল বাড়ি চল, ও কিছুতেই যেতে চাইছে না, বারবার এদিক থেকে ওদিক খালি ছুটাছুটি করছে। মানে কি বলবো, ওর যে এত আনন্দ হচ্ছে তুমি ভাবতেও পারবে না। আর তারপর ওকে স্কুলের ওই সামনের দিকটা নিয়ে গেলাম, এখানে আরও বিল্ডিং হচ্ছে। আর এই দিকটা কালচারাল প্রোগ্রাম হয়, আর এই দিকে আরও বিল্ডিং হচ্ছে। তো স্কুলটা খুব একটা খারাপ লাগেনি আমার, তো যাই হোক মোটামুটি ভালোই লেগেছে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি।